মোবাইলের ভলিউম বাটন জীবনেও নষ্ট হবে না যদি আপনি একটি কাজ করেন। মোবাইলের স্ক্রিনের উপর টাচ করবেন, ভলিউম বাড়বে, আবার টাচ করবেন, মোবাইলের ভলিউম কমবে। দেখুন আপনার ফোনের ভলিউম বাটন যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার ফোনের অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে। কারণ বলা চলে ভলিউম হচ্ছে মোবাইলের প্রাণকেন্দ্র। আর আপনার মোবাইলে এমন একটি গোপন এবং সিক্রেট সেটিংস আছে, যে সেটিংস যদি আপনি করেন তাহলে শুধু আপনার মোবাইলের স্ক্রিনের উপর টাচ করবেন, ভলিউম বাড়বে এবং স্ক্রিনের উপর টাচ করলেই ভলিউম কমে যাবে। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। সেজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনারা আপনাদের মোবাইলের যে সেটিংসটি আছে, আপনারা আপনাদের মোবাইলের এই সেটিংসটি ওপেন করে নেবেন। আমি এখন এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনারা স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে চলে আসার পরে এখান থেকে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশনটি খুঁজে বের করবেন। আপনার মোবাইলে যেখানে থাক শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, সেখান থেকে আপনারা খুঁজে বের করার পর এই শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশনের উপর ক্লিক করবেন। শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা আবারও দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি নামের এটা অপশান। আপনি এখন এখান থেকেই অ্যাক্সেসিবিলিটি এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাক্সেসিবিলিটি এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু। এখানে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। যা হোক, আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু, আপনি এখন এখান থেকে এই অ্যাক্সেসিবিলিটি মেনু এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা আবারও দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট এটা অফ করা আছে। ডান দিকে একটা দেখলে এখান থেকে একটি এনেবল বাটন দেখতে পাবেন। আপনি এই এনেবল বাটন অন করবেন তাহলে এখানে অ্যালাউ অপশানটি চলে আসবে। আপনি শুধু এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে ওকে বাটনের উপর এখান থেকে আবারও আপনারা ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করে একবারে বের হয়ে চলে আসবেন আপনার ফোন থেকে। বের হয়ে চলে আসলে এখানে কোনো ফোনের দেখবেন যে নিচের দিকে একটি সিম্বল আছে, একটি অপশান, অথবা কোনো ফোনের সাইডের দিকে দেখতে পাবেন একটি সাদা আইকনের মতন বের হয়ে থাকবে। আপনারা এখন ওই অপশানের উপর ক্লিক করবেন। ওই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আপনি যদি ডান দিকে সোয়াইপ করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ভলিউম ডাউন, তারপরে আছে ভলিউম আপ। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্লিক যদি করি দেখতে পাচ্ছেন এখান থেকে ভলিউম কিন্তু বাড়তেছে, দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। তারপরে এখান থেকে বাম দিকে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এখান থেকে ভলিউম কমে যাচ্ছে। আপনাকে বাড়তি করে আপনার ভলিউম বাটনটা ক্লিক করতে হচ্ছে না। এখান থেকে আপনারা চাইলে ভলিউম বাড়াতে পারতেছেন। আবার এখান থেকে চাইলে কিন্তু ভলিউম সেটাও কমাতে পারতেছেন। এক্ষেত্রে আপনার 100% চান্স থাকবে না আপনার মোবাইলের ভলিউম বাটন নষ্ট হয়ে যাবার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই সেটিংসটি চালু করবেন। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার